নমস্কার বন্ধুরা। তো আমি আবার চলে এসেছি আজকে একটি সিনেমা নিয়ে কথা বলতে। তো আজকে আমরা যে সিনেমাটা নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে আবার হাওয়া বদল। এই সিনেমাটা ডিরেক্ট করেছেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং এতে অভিনয় করেছেন রুদ্রনীল ঘোষ, পরমব্রত চট্টোপাধ্যায়, রাইমা সেন, চঞ্চল ঘোষ, অনুষা বিশ্বনাথন। তো বেসিক্যালি সিনেমাটা 2011 কি 12 সালের হাওয়া বদল বলে যে সিনেমাটা এসেছিল তার এটা সিকুয়েল বলতে এটা ডাইরেক্ট সিকুয়েলই বলা চলে, কারণ এই আবার হাওয়া বদল সিনেমাতে যেটা দেখানো হচ্ছে যে হাওয়া বদল সিনেমাতে যেখানে সিনেমাটা শেষ হয় সেখান থেকে প্রায় 10 বছর পরের যা সিচুয়েশান পরম এবং রুদ্রদার জীবনে, তো সেটা নিয়ে এই সিনেমাটা। তো ছবির গল্প সম্বন্ধে যদি একটু করে বলি, এখানে দেখানো হচ্ছে যে পরমদা উনি এখন লন্ডনে সেটেল। তার পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে কিছু স্ট্রাগল চলছে, যে কারণে কোয়ালিফিকেশানের থেকে একটি ডাউন পজিশনে সে একটা জায়গায় কাজ করছে। তার পার্সোনাল লাইফেও কিছু স্ট্রাগল রয়েছে। এবার এখন রুদ্রনীল উনি একজন বড় রকস্টার হয়ে গেছেন, যিনি লন্ডনে আসছেন শো করতে। সেখানে পরম এবং রুদ্রদার দেখা হচ্ছে এবং গল্প যেরকম হওয়া উচিত যে এখানেও সেই সোল সোয়াপিংয়ের যে ব্যাপারটা, এখানেও সেই জিনিসটা রয়েছে এবং এর ফলে এই সিনেমাতে পরমদা এবং রুদ্রনীলদার ভেতরে মানে লাইফে কী কী চেঞ্জেস আসে এবং তারা কী কী স্ট্রাগল ফেস করে, বেসিক্যালি সেই নিয়েই হচ্ছে ঘটনাটা। আলোচনা করব সিনেমার যে পজিটিভ দিকগুলো আছে সেগুলো নিয়ে। তো প্রথম যে দিকটা এই সিনেমার জন্য পজিটিভ সেটা হচ্ছে এই সিনেমার কমেডি। এই সিনেমাতে কমেডি দুর্দান্তভাবে ওয়ার্ক করে, স্পেশালি ফার্স্ট হাফে, যেখানে এই সোল সোয়াপিংয়ের ব্যাপারটাকে এস্টাবলিশ করা হচ্ছে আস্তে আস্তে। সেখানে যে কমেডিটাকে রাখা হয়েছে সেগুলো দারুণভাবে ল্যান্ড করে এবং স্পেশালি বলবো যে রুদ্রদার যে কমেডি টাইমিং, এটা আমরা সবাই জানি উনি খুব ভালো অভিনেতা এবং কমেডি টাইমিং ওনার অসাধারণ। উনি কিন্তু দারুণ কমেডি করেছেন এখানে, ঠিক আছে। তো পরমদার অভিনয় মোটামুটি ভালোই বলা চলে। স্পেশালি যখন সোল শপিংটা হয়ে যায়, যদিও এটা কোনো স্পয়লার নয় কারণ সিনেমার থিমটাই এটা যে সোল শপিং নিয়ে হবে। তো যখন পরমদার মধ্যে রুদ্রদার সোলটা চলে আসে, তখন রুদ্রদা যেভাবে কথা একটু ক্যাজরা টাইপের বা একটু ক্যাজুয়াল টাইপের, যে ধরনের মানে রুদ্রদার ক্যারেক্টারটা যেরকম সেই টোনে উনি পারফর্ম করেন, সেই জায়গাতে কিন্তু পরমদার অভিনয় কিন্তু খুব ভালো হয়েছে। রাইমা সেন নিজের জায়গায় যথাযথ। এখানে যদি বলি অনুষার কথা, অনুষা নিজের জায়গায় ঠিকঠাক অভিনয় করেছেন, কিন্তু যার কথা না বললেই নয় তিনি হচ্ছেন চঞ্চল ঘোষ, যিনি ওনাকে আপনারা সবাই চেনেন। যারা হাওয়া বদল সিনেমাটা দেখেছেন, ওখানে রুদ্রদার বাড়িওয়ালার ভূমিকায় অভিনয় করেছিলেন এবং তার একটি ডায়লগ ভীষণভাবে পপুলার হয়েছিল ওই সময় এবং সেটা আজও এখনও আমাদের মুখে মুখে ফেরে। যেমন যে ডায়লগটা হচ্ছে শিল্পী মানুষ বলে কথা হতেই পারে, এই ধরনের যে ডায়লগটা ছিল, সেই ডায়লগটা কিন্তু এই সিনেমাতেও কিন্তু নানা জায়গায় আসে এবং মেন যে কমেডি পোর্শনটা, ম্যাক্সিমাম যে কমেডি পোর্শনটা, সেটা কিন্তু ওই চঞ্চলবাবুর মাধ্যমেই এখানে রাখা হয়েছে এবং তিনি যেভাবে অভিনয় করে, যেভাবে তিনি কমেডি পারফরমেন্সটা দিয়েছেন, সেটাও কিন্তু প্রশংসার যোগ্য। তো এখানে চঞ্চলবাবুর অভিনয়, এখানে উনি আগের সিনেমাতে যেটা ছিল, প্রিকুয়েলে যেটা ছিল, যে ওনার একটা ছোট ভূমিকা ছিল, ক্যারেক্টারটা ছোট রোল ছিল। তো এখানে কিন্তু ওনার একটা ফুল ফ্লেজেড রোল রয়েছে। উনি এখন বাড়িওয়ালা থেকে রুদ্রবাবুর ম্যানেজার হয়ে গেছেন। উনি সব রুদ্রদার প্রোগ্রাম সব কিছু ফিক্স করেন, অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করেন। তো ওনার এখানে একটা ফুল ফ্লেজেড রোল ওনাকে দেওয়া হয়েছে এবং যেটা দেখে ভালো লাগলো যে ওনাকে এরকম একটা চরিত্রতে দেওয়া হয়েছে এবং উনি যেহেতু এই চরিত্রটা খুব ভালোভাবে ফুটিয়েছিলেন আগের সিনেমাতে, এখানেও কিন্তু উনি দারুণ কাজ করেছেন। তো চঞ্চলবাবুর প্রশংসা এখানে করতেই হয়। তো আমরা এবার যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই সিনেমার ইমোশন। আদ্যপান্ত এটা একটা কমেডি সিনেমা হলেও এর মধ্যে কিন্তু ভরপুরভাবে ইমোশনাল সিকোয়েন্স রয়েছে। এখানে ক্লাইম্যাক্সটা যেভাবে যে নোটে আসে, সেখানে যে একটা টুইস্ট এখানে আমাদের দেখানো হয়, সেটা কিন্তু ভালোভাবে ওয়ার্ক করে এবং সেকেন্ড হাফে কমেডির পোর্শনটা একটু কমে গেলেও সেখানে যে ইমোশনাল সিনগুলো রয়েছে, সেই ইমোশনাল সিনগুলোতে কিন্তু আমরাও ভীষণভাবে ইনভেস্ট হয়ে যাই এবং আমরাও ক্যারেক্টারগুলোর প্রতি ফিল করতে শুরু করি। তো এখানে ইমোশনাল পার্টটাও দারুণভাবে ওয়ার্ক করে অ্যালং উইথ দ্য কমেডি পার্ট। তো এখানে স্ক্রিন প্লে রাইটিংয়ের কথা বলতেই হয়, যেখানে কমেডি ইমোশনাল সব দিকটাকে কিন্তু ভালোভাবে এখানে ব্যালেন্স করা হয়েছে। এখানে একটা সিকোয়েন্স আছে, বৃষ্টির মধ্যে পরমদা এবং রুদ্রদা হাত করে, তারপর পেছনে বৃষ্টি পড়ছে, মেঘ ডাকছে। ওই সিকোয়েন্সটা কিন্তু দারুণভাবে ফ্রেম করা, দারুণভাবে শ্যুট করা এবং যথেষ্ট আমাদের অডিয়েন্সদের মধ্যে ইম্প্যাক্ট রাখতে পারে। এবার আমরা চলে আসি সিনেমার কিছু নেগেটিভ পয়েন্ট নিয়ে। অ্যাটলিস্ট আমার মতে মনে হয়েছে যে এই পয়েন্টগুলো
করতে আর একটু ইমপ্রুভমেন্ট করা যেত। তার মধ্যে প্রথম পয়েন্ট হচ্ছে এই সিনেমার মিউজিক। গানগুলো কিন্তু মোটেও ভালো হয়নি। আমরা যারা হাওয়া বাদল সিনেমাটা দেখেছি সেখানে যে গানগুলো ছিল সেগুলো আজও আমাদের মনে আছে, যেমন ভয় দেখাস না প্লিজ যে গানটা ছিল সেটা খুব পপুলার হয়েছিল। কিন্তু এই সিনেমার একটা গানও আমাদের মনে দাগ কাটতে পারে না। মানে হচ্ছে আপনারা দেখছেন ঠিক আছে, হয়ে গেল, ব্যাস ওখানেই শেষ। মানে যে গানের যে রেশ, যেটা সিনেমা শেষ হওয়ার পরে আমাদের সাথে থেকে যাওয়া উচিত, যেটা অনেক সিনেমার ক্ষেত্রে হয়, এখানে কিন্তু সেই জিনিসটা ভীষণভাবে মিসিং। ঠিক আছে, তো আমি যা দেখলাম যে এই সিনেমার মিউজিক করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত, তবে ওনার এটা বেস্ট কাজ নয়, আমার কিন্তু গানগুলো ভালো লাগেনি। এবার যে দ্বিতীয় যে নেগেটিভ দিকটা নিয়ে আমি কথা বলবো, যে এটা মানে একদম টেমপ্লেট বেস একটা সিনেমা। হাওয়া বদল সিনেমাটা যে টেমপ্লেট মেনে চলছিল, এখানেও কিন্তু সেম টেমপ্লেট মেনেই সিনেমাটা চলে। আমি এক্সপেক্ট করছিলাম যে এখানে কিছু অন্যরকমভাবে ব্যাপারটাকে ডিল করা হবে। হ্যাঁ, যদিও এখানে সোল শপিংয়ের ব্যাপারটা যেটা হাওয়া বদলে যেভাবে এসেছিল, এই আবার হাওয়া বদলে কিন্তু এটা একটু আলাদাভাবে এখানে আসে। ঠিক আছে, সেই জিনিসটা ভালো। কিন্তু এছাড়া যে হাওয়া বদল এবং আবার হাওয়া বদলের মধ্যে যে টেমপ্লেটটা, সেটা কিন্তু অলমোস্ট সেম এবং একই টেমপ্লেট মেনে চলে। তো অ্যাজ এ ডিরেক্টর পরমদার থেকে মানে আরেকটু বেশি কিছু আশা করছিলাম। তো আরেকটা জিনিস যেটা আমি অবজার্ভ করলাম, যে পরমদা মানে হরর মুভি বা থ্রিলার এই ধরনের সিনেমা থেকে ড্রামা জোনে উনি কিন্তু ভালো অপারেট করেন। ঠিক আছে, তো আমার সিনেমাটার নাম মনে নেই, যেটা অঞ্জনবাবু এবং অপর্ণা সেন ম্যাডাম ছিলেন, সিনেমাটা খুব ভালো হয়েছিল। তো ওখানেও কিন্তু ড্রামা নিয়ে পরমদা দারুণ একটা কাজ আমাদের ডেলিভার করেছিলেন। এখানেও কিন্তু ড্রামা জোনে পরমদা খুব ভালোভাবে অপারেট করেছেন। তো পরমদার কাছে এটাই রিকোয়েস্ট যে পরমদা যেন মানে আরও বেশি এই জোনে সিনেমা বানান এবং আমাদেরকে উপহার দেন। তো মোটের ওপর আবার হাওয়া বদল একটা ভালো ছবি হয়েছে, একটা এন্টারটেনমেন্ট দেওয়ার মতন একটা ছবি। তো আপনারা যারা দেখেছেন তারা জানাবেন, এবং যারা দেখেননি তাদেরকে বলবো যে অবশ্যই আপনারা সিনেমাটা দেখুন। তবে হ্যাঁ, সিনেমাটাতে কিছু মানে যেটা হয় যে একটু গালিগালাজ, একটু হার্ড ল্যাঙ্গুয়েজ এখানে ইউজ করা হয়েছে সিনেমার স্ক্রিন প্লের স্বার্থে। তো ওভারঅলে সিনেমাটা কিন্তু একটা ভালো সিনেমা হয়েছে। বেসিক্যালি আমি ভাবছিলাম যে এই সিনেমাটা দেখবো কি দেখবো না, কারণ আমার ট্রেলারটা খুব একটা বেশি ইমপ্রেসিভ লাগেনি, এবং তার সাথে গানগুলো যেহেতু ওয়ার্ক করছিল না, তো আমি ভাবছিলাম যে সিনেমাটা হয়তো আমি স্কিপ করে যাব। কিন্তু তাও আমি দেখলাম, এবং দেখে যেটা বুঝলাম যে না, আমার ডিসিশনটা ভুল ছিল। অবশ্যই সিনেমাটা একবার অ্যাটলিস্ট দেখা যায়, এবং আপনারা হতাশ হবেন না। তো আমি রেকমেন্ড করবো আপনারা দেখতে চাইলে সিনেমাটা দেখতে পারেন। তো আমি আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ভালো থাকবেন।